তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুল ছিলাম। আমরা যে বাংলাদেশটা মূলত গড়ে তুলতে চেয়েছিলাম সেটা কোনোভাবেই হয় নাই। এমন হবে আমরা কখনোই ভাবি নাই। তখন দেশের যে সাধারণ জনগণ তারা এগিয়ে আসে নাই, তারা সমর্থন করেছে আমাদেরকে। কিন্তু এখন দেশের এমন একটা পরিস্থিতি, কিছু হচ্ছে 19 থেকে 20 হচ্ছে, মানুষজন আন্দোলনে নামতেছে, মিছিলে নামতেছে। এই যে আমরা সাধারণ জীবনযাত্রা তা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। মানুষজন জ্যামে বসে থাকতে হয় 2-3 ঘন্টা, জ্যাম কাটে না। কি হচ্ছে? সামনে আন্দোলন হচ্ছে, কাকে নিয়ে হচ্ছে কিছুই জানি না, বাট আন্দোলন হচ্ছে। এরকম দেশ কেউ চায় নাই। আগে দেশ ঠিক ছিল, কিছুটা অংশে বলা যেতে পারে, সেরকম আসলে বলা যায় না। কিন্তু এখন একটা বিশৃঙ্খলা দেশের মধ্যে সৃষ্টি হয়েছে, যা আমরা সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলন করেছিলাম তারা এইটা কখনোই চাই না। এরকম দেশ বা রাষ্ট্র, উশৃঙ্খল রাষ্ট্র কখনোই চাইনি আমরা। এইটা আসলে সঠিক সমাধান কেউই বের করতে পারতেছে না। দেশের সামনে কি হবে সেটা আমরাও ঠিক জানি না। দেশের যে পরিস্থিতি, সাধারণ মানুষের যা অবস্থা, সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুল ছিলাম। আমাদের মেয়েদেরকে যেইভাবে এখন জায়গায় জায়গায় টিচ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, পুলিশ সামনে থেকেও তা কোনোভাবে সতর্কতা বা কোনো কিছুই করতেছে না। এক প্রকার পঙ্গু হয়ে গেছে, কোনোভাবে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতেছে না। দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমরা দেশের ভালো একটা ভবিষ্যৎ চাই, আশা করি আমরা সবাই এগিয়ে আসি।